ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কে বলছিলেন? আমি আব্দুল্লাহ বলছিলাম যে সেদিনকে যে কথা বলতেছিলাম। কোন আব্দুল্লাহ? কোথা থেকে? ও, আমি আব্দুল্লাহ হচ্ছি জামালপুর থেকে। বলুন। ও, আপনি একটি আলোচনায় বলতেছিলেন যে মালিক রাহিমাহুল্লাহ তিনি ৮ রাকাতের প্রবক্তা ছিলেন না। এটা তো এই আমি বলি কথাটি নাই, এটা তো ইমাম মালিকের ছাত্র ইবনুল কাসিম তিনি বলেছেন যে ইমাম মালিক ও, রাহিমাহুল্লাহ তিনি ৩৬ রাকাতের পক্ষে ছিলেন। ও, আমি আপনাকে কয়েকটা লিংক দিয়েছি, মানে কিতাবের হাওলা দিয়েছিলাম, দেখেছিলেন? আপনি বলেন, দেখার সময় হয়নি। ও, তো আমি ইবনুল কাসিম দিয়েছিলাম ইমাম মালিক থেকে ইবনুল কাসিম কি ভুল বলছে? না, আমি বলি কে ভুল বলল সেটা তো আমি অনেক যেটা দলিত স্পষ্ট। দুইটা বিষয়, হ্যাঁ, একটা হচ্ছে আমি যেটা হ্যাঁ, বলেছি সেইটা হুম, যে আমি দলিল দিয়েছি সেটা ঠিক আছে কিনা আপনি খুঁজে দেখেছেন ইবনুল কাসিম কি বলছে কিনা, এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে ওনার আরেক ছাত্র বর্ণনা করেছেন যে মদিনাতে হুম, যে আমল প্রচলিত ছিল সেটা কমানোর জন্য ওনার কাছে যখন ফতোয়া চাওয়া হলো তিনি কমাইতে নিষেধ করেছেন, বলেছেন যে এটা পূর্ব থেকে চলে আসছে যেটা সেটাই থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার হুম। দলিল। তো এর উপর আপনার কি আপত্তি? ইবনুল কাসিম ইমাম ভুল মালিক, বলছে বা কোনো আজ পর্যন্ত কেউ বলছে যে এটা ভুল, ইমাম মালিকের এই বক্তব্য ইমাম মালিক থেকে বর্ণিত নাই, সনদে সমস্যা, কেউ বলছে কি না? সেটাই বলতেছি। আপনি তো আপনার কথা শেষ। আমি যে প্রশ্নটা করেছি এটা যাবেন না। এখন আপনি যদি আরেকটা বলেন, আরেক কথা বলেন, সেটা তো পরে বলবেন। আগে আমি যেটা ইমাম মালিক থেকে আনছি এটার উপর আপনার অভিযোগ কি সেটা বলেন। না, না, অবশ্যই শেষ করি কথাটা। এটা হচ্ছে যে আপনি বলছেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি প্রবক্তা ছিলেন না। তার একটা কওল, কোন একজনের কওল আপনি পেয়েছেন, তারই একটা ছাত্র। কিন্তু তারই তো আরেকজন ছাত্র, উনি বলতেছে তিনি তার নিজের জন্য ৮ রাকাতকেই তিনি ইখতিয়ার করতেন। এটার সনদ এই কি? কথা কি করবেন? কে বলছে এটা? সনদ আচ্ছা, আমি ইমাম, যেটা প্রথম যেটা বললাম না, না, যে শেষ এটার একটু ভিতরে একটু কথা সমস্যা কি? বলি। ইমাম ইমাম না, মালিক না, যে না, 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 ৩৬ রাকাত একটু পড়েছেন। আপনার কথা শুনছি আরে কিন্তু। বাবারে, হ্যাঁ, আপনি তো আমার কথা মতো কথা বলতেছেন না। আমার প্রশ্নের উত্তর তো দিবেন। ইমাম মালিক ৩৬ না, রাকাত না, পড়তেন, ইবনুল কাসিম বলেছেন উনি ৩৬ আপনার রাকাতের কথা কি কায়েল ছিলেন, ছিল? এটা কি ভুল? শোনেন, কথাটা আগে শুনেন। আপনি কি বলছিলেন? তিনি প্রবক্তা ছিলেন না। আমি আপনাকে বলছি আপনি প্রবক্তা ছিলেন কি ছিলেন না সেটা জি, বললেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ ৮ রাকাতের প্রবক্তা ছিলেন না, তিনি ছিলেন ৩৬ রাকাতের প্রবক্তা, ইবনুল কাসিম বলেছেন। আচ্ছা, এখন ইবনুল না, না, কাসিমের এই শেষ। বক্তব্য ভুল? একটা শেষ করি না। আপনি ও ভুল টুল আগেই বলতেছেন কেন? আমি আপনাকে প্রশ্ন তা করেছি। আমি যেটা বলছি সেটা সঠিক হইলে তো আপনি আবার আমার সাথে তর্ক করতে আসছেন কেন? তর্ক না, তর্ক না। আমি আপনাকে ই- আগেই বলেছি। আমি হ্যাঁ, দেখেন, আপনি যদি ভালো করে ওইটা পড়তেন তাহলে আপনি আর কথা ভাই, বলতেন না। ইবনুল কাসিম বলেছেন ইমাম মালিক ৩৬ রাকাত। তো ৩৬ রাকাত যদি হয় তিনি কি ৮ রাকাতের প্রবক্তা হলেন না ৩৬-এর প্রবক্তা হলেন? আচ্ছা, উনি ইবনুল আরেকজন যদি কাসিম বলে থাকে যে বলতেছেন, উনি জি, এইটার আগে ইয়ে করেন তো, এটা আপনি যদি, মানেন যে ইমাম মালিক যে ৩৬ রাকাতের প্রবক্তা ছিলেন, ইবনুল কাসিম বলেছেন, সেটা আপনি মানছেন, যেটা সবাই গ্রহণ করেছেন? আচ্ছা, শোনেন, উনি কি বলেছেন আপনি এটা পড়ছেন কি? আমি যেটা বলছি আপনি সেটার ব্যাপারে আগে আপনি ব্যাখ্যা আসল, দেন, তারপরে আপনি কি বলবেন আস- সেটা আমি পরে বলবো। আমি যেটা আচ্ছা, বলছি সেটার রেফারেন্স তো আমি দিয়েছি। কোথায় রেফারেন্স আপনি দেন, ইবনুল পৃষ্ঠাটা কাসিম, বলে দেন। ইবনুল কাসিমের এই বক্তব্য আল মুদাওয়ানাতুল কুবরা, মালিকি মাযহাবের অথেন্টিক কিতাব, যেটা মালিকি হুম, মাযহাব বা হুম, মালিকের বক্তব্য দেখার জন্য যে কিতাব দেখতে হয়, আল মুদাওয়ানা, হুম, ইবনুল হুম, কাসিম সরাসরি সেখানে এটা হুম, বলেছেন। ঠিক আছে? হুম, হ্যাঁ, তাই শেষ, শেষ, বলেছেন এটা ৩৬ রাকাত ইমাম মালিকের শেষ, কথা বক্তব্য। শেষ। মানে এটা আপনি এখন খণ্ডন করেন, ইবনুল কাসিমের বক্তব্য আচ্ছা, খণ্ডন আচ্ছা, আচ্ছা, করেন। আচ্ছা, ওইটা ওইটা অবশ্যই হবে, হবে। আমি না, শুধু এটা আগে আপনাকে খণ্ডন এটা করতে আগে, হবে ভাই। আমি যে বক্তব্য দিয়েছি আমি সেটার দলিল আল্লাহর দিয়েছি। বান্দা, আল্লাহর বান্দা আগে শুনেন। আল্লাহর আমি আগে বান্দা, বলি যে আপনি আগে শুনেন, আমি যে বক্তব্য দিয়েছি সেটার সুবহানাল্লাহ। আমি দলিল দিয়েছি। এখন আপনি এটা না, মানবেন না, না না, কেন? অবশ্যই মানবো। আগে আমার তা কথাটা মানেন, শুনেন। আগে মানেন যে ইমাম মালিক আচ্ছা, ৩৬ রাকাতের প্রবক্তা ছিল। না, 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 প্রবক্তা ছিল ৮ রাকাতের, এটা আপনি মানেন কিনা সেটা আগে বলেন। আমি যেটা বলেছি সেটা আগে আপনি না, 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 দলিল। শুনেন। হ্যাঁ, না, না, আমি দলিল দিচ্ছি। উনি ১১ রাকাতের কথাও বলছে। এটা আমি কি দলিল নিবেন না আপনি? ইবনুল কাসিমের বক্তব্যটা কি আপনি নেবেন না? আল্লাহর বান্দা, আগে
আমার এই বক্তব্য নিবেন, তা আমার বক্তব্য আপনি নেবেন না? আমি যেটা দলিল আপনি দিলাম আমারটা ওটার নেবেন বক্তব্য না? আপনি নেবেন না? ইমাম মালিকের আমি যে যেটা বক্তব্য দিছি- সবাই গ্রহণ করছে, ইবনু আব্দুল বার গ্রহণ করছেন, সবাই গ্রহণ করছেন, ওটা আপনি নেবেন না? আচ্ছা আমি একটা দলিল দিচ্ছি। না, আমার দলিল কই গেল তাহলে? আমার দলিল আপনি দেখেন আগে। قال أصحاب ابن কেন عبد ওদিকে ছান العزيز কেন? عن আমার দলিল তো مالك আমি দিছি। الذي أخذ به لنفسه في قيام رمضان هو الذي جمع عمر بن ইমাম الخطاب মালিকের عليه যে الناس বক্তব্য 11 পৃথিবীর ركعة সবাই গ্রহণ وهي করলো, صلاة সেটা কি আপনি رسول নেবেন الله না? صلى الله عليه وسلم لا أدري হ্যাঁ, من أحدث هذا الركوع الكثير। জি। ভুল এটা কি পড়লেন তো, বলছে? ভুল পড়লেন তো, আবার পড়েন এবারত। মান আহদাসা আবার পড়েন, একটু না, আপনি শুনেন। আবার পড়েন, মান আহদাসা পড়েন, এখান থেকে পড়েন, শেষের লাইনে শুধু ধরলাম মান আহদাসা পড়েন, শেষের বাক্যটাই কোনটা? পড়েন। কোন থেকে? মান আহদাসা, কোনটা? মান আহদাসা। মান আহদাসা হাযার রুকুউল কাসীরু। ভুল পড়েছেন আপনি। কেন? আর রুকুউল কাসীরু যে পড়লেন, আর রুকু এখানে তারকিবে কোন অবস্থানে আছে? এটা ফাইলের স্থানে আছে। এটা ফাইল হইছে? কোন ফেলের হ্যাঁ। ফাইল? হ্যাঁ, আহদাসা। তার মানে আহদাসা অর্থ কি? হ্যাঁ, এটা আহদাসা উৎপাদন অর্থ করে কি? অনেকগুলি অর্থ আসে, অনেকগুলি অর্থ আসে। এখানে কি অর্থ সেটা বলেন। এখানে হচ্ছে সৃষ্টি করা, সৃষ্টি সংগঠিত করা। করা, ঘটানো। তাহলে বলতেছে আহদাসা রুকু, রুকু সে নিজেই সৃষ্টি করছে? রুকু সৃষ্টি করছে না না, না, রুকুকে, না, রুকুকে ও, সৃষ্টি ও, করেছে? আচ্ছা, আচ্ছা, ও আপনি এখন ফেল ও বললেন, আচ্ছা এখানে আচ্ছা, হচ্ছে- এখন কেন আপনারা কনফিডেন্সলি বললেন যে ফাইল? এখন বলেন তাহলে কি? কোনটা? এবারে তারপর সই করে কোনটা? পড়েন। আর রুকুউল এখানে কাসিরু যে যে- ফাইল বানাইছেন, তো রুকু সৃষ্টি করছে, রুকু কি সৃষ্টি করছে? রুকু কি সৃষ্টি ভাই, করেছে? ভাই, শুনেন আগে বলি। আপনি শুনেন অবশ্যই ভাই, এটা আমার বুঝিয়ে শুনতে যান হবে বলি। না, আপনি আগে শুনেন। মান আহদাসা হাযার রুকুউল কাসীরু, এত রুকু সৃষ্টি করছে, রুকু কে সৃষ্টি করছে? সে ফাইল হবে না রুকু আমি নিজে বলি। ফাইল হবে? রুকু রেজে সৃষ্টি আমি বলি, করছে। বলি। এটা- 2 এটা নম্বর মিস্টেক হচ্ছে হয়েছে, মিস্টেক মান হয়েছে। আহদাসা। শুনেন। হ্যাঁ, তাহলে আস্তাগফিরুল্লাহ, তওবা করেন। হাযার রুকুআল কাসীরা। তাহলে যে ব্যক্তি ফাইল চিনে না, ধরায়া দিলেও ধরতে পারে না, ওই ব্যক্তি ইমাম মালিকের সহি বক্তব্য খুঁজে পাবে। আর ইবনু আব্দুল বার ইমাম মালিকের বক্তব্য খুঁজে পায় নাই, ইমাম তিরমিজি খুঁজে পায় নাই, ইমাম মালিকের সরাসরি ছাত্র ইবনুল কাসিম খুঁজে পায় নাই। যে ব্যক্তি ফাইল আর মাহফুল পড়তে গিয়ে দাঁত ভাঙছে, এ খুঁজে পাইছে না। এবার আপনি বলেন, আপনার কথায় আসতেছি। ইমাম মালিকের এই ছাত্র আশহাব উনি কোথায় বলেছেন বলেন, হ্যাঁ, সনদ সহ কিতাবুত বলেন। তাহাজ্জুদ। আমি আপনাকে কিতাবুত- কথা আসতে, আমি আপনাকে বলতেছি, ইমাম মালিক থেকে তার ছাত্র ইবনুল কাসিম, ইবনুল কাসিম হ্যাঁ। থেকে আসাদ ইবনুল ফুরাত এবং সুহনুন আল মুদাওয়ানাতুল কুবরাতে বর্ণনা করেছেন। আপনি আপনার এই রিওয়ায়াতের সনদ সহ বলেন, ইমাম মালিক পর্যন্ত সনদ বলেন, আপনি কিতাব থেকে এই নিয়ে। রেওয়াত কি করবেন? এটা কি সনদ করবেন? বলেন, এই রিওয়ায়াতের সনদ আপনি বলেন। এখানে আছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ একজন ছাত্র, তিনি হচ্ছে আশহাব। আশাব থেকে কি আপনি শুনছেন? আশহাব থেকে আব্দুল আজিজ। আশাব থেকে কে শুনছে? ইমাম মালিক থেকে আব্দুল আজিজ, আব্দুল আজিজ থেকে আশহাব। তিনি ইমাম বলেন যে ইমাম আল্লাযী মালিক আখাযা থেকে বিহি- ইমাম মালিক থেকে আব্দুল আজিজ শুনছে। হুম, আব্দুল আজিজ থেকে আশহাব। আশাব থেকে আশহাব নিজে বলেন। এই আশাব তো থেকে নিজে কেউ না। বলছে, কারে বলছে? আপনারে বলছেন, আপনার দাদারে কইছে, এটা কোন? আশ্চর্য কথা, এখানে আপনি আশহাব কাকে বলছে? আশহাব কাকে বলে? আশহাবই বর্ণনা করতেছে। আরে বাবারে, বুঝলাম তো, আশহাব তো বর্ণনা করছে। আশহাবের তো নিজের কিতাবে বর্ণনা করেন। আশহাবের কিতাবুত তাহাজ্জুদ কি আশহাবের কিতাব? কিতাবুত তাহাজ্জুদের লেখক কি আশহাবের? কি কিতাবের নাম আবার বলেন। আপনি যে কিতাবটার কথা বললেন, এই কিতাবটা যে কি বলেন? আপনি বলেন। কিতাবের নাম কি বলেন? আপনি বলেন না। আপনি তো ভুল করলেন। আমি তো কিতাব বলেন দেখি কি? নাই, আমি তো আপনার কিতাব তো আমি দেখি না। আপনি বলেন কোন কিতাবের হাওলা দিছেন? আপনি যেটা বলছেন আমি সেটা না, বলছি। কি বললেন? আপনি কি বললেন সেটা বলেন। আমি কিছুই বলি নাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ আমি মিন যালিক, আমি লা হাওলা ওয়ালা আমি কুওয়াতা ইল্লা কিছুই বিল্লাহ। বলবো না। আপনি কোন কিতাবের হাওলা দিয়েছেন সেটা বলেন। আপনারা দলিল আপনি কি দিবেন, আমি তো বলছেন? আবার কিছু দলিল বলেন দিচ্ছি নাই। আপনাকে। ইমাম আপনি কিছু মালিক বলেন থেকে নাই। ইমাম মালিক থেকে আচ্ছা, ইবনুল শুনেন, কাসিম, আপনি কিছু বলেন ইবনুল নাই। কাসিম থেকে আল্লাহর বান্দা, আপনি সুহনুন কিছু এবং বলেন আসাদ নাই। ইবনুল ফুরাত আল মুদাওয়ানাতুল কুবরা কিতাবে বর্ণনা করেছেন। আল মুদাওয়ানান সুহনুন নিজে লেখছেন। এখন আপনি বলেন আশহাব কোন কিতাবে বলছে? আশহাব থেকে কে শুনছে? আপনি- দুই সুরত লাগবে, আপনি হয়তোবা কিছুই বলেন আশহাব নাই। নিজে কিতাব লিখবে, অথবা আশহাব থেকে যে শুনছে তার কিতাবে থাকবে। নাইলে আপনি আশহাব থেকে সরাসরি শুনছেন। এখন বলেন কে বলছে আশহাব থেকে? আপনি আমার কথা, আপনি কিছুই বলেন নাই।
আসহাব থেকে কে শুনছে ওইটা আপনি বলেন। আমি কি বলছি না বলছি ওইটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? কেন আপনি বলেন কেন? কোন কিতাবের আপনি- দলিল আপনি দিয়েছেন সেটা বলেন। আপনি যে ওই যে ফাইল রে মাফুল রে ফাইল পড়লেন, হাদা রুকুউল কাসির পড়লেন, এটা কোন কিতাব থেকে আপনি হাওলা দিয়েছেন সেটা বলেন। না না না, এটা তো বললাম, আপনি তো কিতাবের নাম ভুল বললেন। বলেন আপনি সঠিকটা বলেন। না না, ভুল বলছেন, এটা আগে বলেন। আমি বলেন আপনি সঠিকটা আপনি প্রমাণ করেন ভুল বলছি, তারপরে না আমি বলবো যে ভুল বলছি। আমি মুখস্থ কেন ওই বলবো? একটু বলেন, আপনি কি বলছেন সেটা আগে বলেন। না আমি এটা বলছি, আপনি তারপরে কোন বলছেন যে এটা কিতাবে ভুল বলছি। পেয়েছেন সেটা বলেন। না না না, আপনি কি বলছেন সেটা বলেন। আমার আমি তো বলছি যে এটা ভুল বলছেন। আমার কিতাবের দলিল হচ্ছে, আমার দলিল হচ্ছে আল মুদাওয়ানাতুল কুবরা। আচ্ছা, আমি যেটা বললাম এটা কি আপনি যেটা বলছেন সেটা আপনি সেটা বলবেন। কিতাবের আপনি নাম যেটা বলবেন। বলছেন সেটা আপনি বলবেন। আপনি কোন কিতাব বলছেন? আমি তো ওই কিতাব পড়ি নাই। আপনি বলেন, তারপর আমি সেই কিতাব পড়েন নাই, দেখব। তাহলে কেন কথা বললেন? হ্যাঁ, কেন বললেন? আপনি এটা তো দলিল না। আপনি দলিল দিলে আপনি না আপনার আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। আমি যেটা বলছি সেটার দলিল আমি দিব, আপনি যেটা বলবেন সেটার দলিল আপনি দিবেন। আপনার দলিল আমি দিব কেন? অবশ্যই। তা আপনি দলিল এটা দেন। সুন্দর কথা। আপনি আমি সময় তো নষ্ট, এখানেই দিচ্ছিলাম, আপনি তো আপনি সময় কিতাবে নষ্ট ভুলভাল- করতেছেন। 11 মিনিট চলে গেছে, এখনো পর্যন্ত আপনি দলিলটা দেন নাই। আপনি ইমাম মালিক থেকে আসহাব এর সনদ সহ আপনি বলবেন যে ইমাম মালিক কোথায় 11 রাকাত বলছে, সনদ সহ বলেন। আমি সনদ সহ বলছি। হাওয়াই কথা বললে হবে যে অমুকে বলছি ইমাম মালিক 8 রাকাত বলছে, আপনি সনদ বলেন ইমাম মালিক পর্যন্ত। আমি তো না, সনদ বলছি, আবার বলবো সনদ, আবার আমি সনদ বলি, শুনুন। আবার আমি সনদ বলি। ইমাম সুহনুন তার নিজস্ব কিতাব আল মুদাওয়ানাতুল কুবরায় বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ আসাদ ইবনুল ফুরাত থেকে এবং তার উস্তাদ ইবনুল কাসিম থেকে। ইবনুল কাসিম সরাসরি শুনেছেন ইমাম মালিক থেকে। এবার আপনি আপনার বক্তব্যের দলিল এবং প্রমাণ এবং কোন কিতাবে পাইছেন সেটা আপনি বলবেন। আপনি কোন কিতাব এটা আমি বলবো কেন? আপনি বারবার আপনার কিতাবের নাম আমার দিয়ে বের করতে চান। আপনি বলেন। আমি আপনাকে কিতাব গত 2 দিন আগেই দিয়ে দিয়েছি। কথা বুঝতে আপনার পারছেন এক নম্বর কথা? আপনার কিতাব শুনেন, পড়ার আগে সময় শুনেন, আমার কথা হয় শুনেন। নাই। আল বাইয়িনাতু আলাল শুনেন, মুদ্দাই আগে কথা শুনেন। আপনি দাবি শুনবেন তো? করেছেন ইমাম মালিক থেকে 8 রাকাতের প্রমাণ আপনি দিবেন সনদ সহ। বলেন আপনি সনদ দেন। 1 মিনিট অবশ্যই, অবশ্যই। আমি আপনাকে শুনবেন, 30 সেকেন্ড সময় শুনবেন দেব। এর নাকি? ভিতরে যদি দেন তো দিবেন, নাহলে আমি কল কেটে দিব। 30 সেকেন্ড সময় দিলাম, শুনবেন কথা। আপনি দলিল সনদ বলবেন। হাওয়াই কথা আচ্ছা। এদিক সেদিক কথা বললে আমি কল কেটে দিব। আপনি সনদ বললেন ইমাম মালিক থেকে আসহাব পর্যন্ত এবং আসহাব কোথায় বলেছেন সেই পর্যন্ত আপনি অথেন্টিক সনদ বলবেন একটা। যেমন আমি বলছি যে ইবনু সুহনুন আচ্ছা। তিনি তার নিজের কিতাবে বলছে এবং তিনি তার উস্তাদ থেকে, তিনি তার উস্তাদ ইমাম মালিক থেকে বলছে। এবার আপনি বলেন এইভাবে। শেষ। আপনাদের প্রসিদ্ধ, আপনাদের না পুরো বাংলাদেশের প্রসিদ্ধ কিতাব উম্মাতুল কারি। কথা বুঝতে পারছেন? কেন আগের কিতাব গেল কই? আগের কিতাব এখন আমি বলি একটু বলছেন, এবার আপনি শুনেন। কোন কিতাব? উমদাতুল আরে কোন কিতাব কারি, বলেন আগে। উমদাতুল কারি এটা কার কিতাব? হ্যাঁ, এটা কার কিতাব? এটা- লেখকের নাম বলেন। সুবহানাল্লাহ। এটা জানেন না? কার বুখারীর ব্যাখ্যা এটা জানেন না? লেখকের নাম আপনি বলেন না, আপনি বলেন। আপনি কিতাবের নাম উল্লেখ করছেন, আপনি না বলবেন। আচ্ছা জানেন না, তাহলে জেনে নেন। আল্লামা আইনি বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ রফাত হচ্ছে 885 হিজরিতে। ইনি ইমাম মালিককে দেখছে, তাহলে আপনি তার কিতাবে দলিল কিভাবে দেন? দেখছেন? এবং আপনি উনি কি বলছেন বলছেন? কিলা আগে দিয়ে, শুনবেন তো? এবং উনি বলছেন আগে কিলা শুনবেন দিয়ে। তো? কিলা ইমাম মালিক থেকে, আরে, কিলা মানে কি আল্লাহর বোঝায়? বান্দা, দুর্বল। দেখছেন? মানে বলছেন যে ইমাম মালিক আসলে- থেকে দুর্বল বর্ণনা আছে 8 রাকাত। বদরুদ্দিন আইনি আরে। বলছেন ইমাম মালিক থেকে দুর্বল বর্ণনা আছে 8 রাকাত। তো এখন আপনি বদরুদ্দিন আইনি থেকে ইমাম মালিক পর্যন্ত সনদ দিয়ে বর্ণনা করেন। বদরুদ্দিন আইনি তো সনদ বলে নাই, আরে ভাই, উনি কিলা দিয়ে শুধু আগে বলে তো দিছে কথা দুর্বল মত শুনবেন। আছে ইমাম মালিক থেকে। ইমাম মালিক থেকে এটা বদরুদ্দিন হচ্ছে- আইনির এটা হচ্ছে মধ্যে মুতাল্লিদের শত শত অবাধ্য বছরের স্বভাব, ব্যবধান। স্বভাব। বদরুদ্দিন কথা আইনি মুতাল্লিদ, থেকে ইমাম মালিকের যারা শত কথা শত শুনবে বছরের না, ব্যবধান। মুতাল্লিদ। তাহলে আপনি সনদ ছাড়া হাওয়াই বক্তব্য কেন দিচ্ছেন? আপনাকে আমি 30 মিনিট সময় দিছিলাম। আপনি সনদ সহ বলেন ইমাম মালিক থেকে 8 রাকাত, সনদ সহ বলেন। আচ্ছা, দুইটাই আমি শুনে আগে শোনেন তো না? শুনে না না, বলবো এই কিভাবে? এই ফাইজলামি কথা তো আমি শুনবো না। আপনি 1400 আপনি যদি কেন বলেন শুনবেন? এখন যে ব্রাদার রাহুলের কিতাবের ভিতরে আছে ইমাম মালিক বলছে 8 রাকাত, সেটা হবে? আপনি সনদ সহ অথেন্টিক মালিকি কিতাব থেকে বলবেন। ইমাম মালিক পর্যন্ত আচ্ছা। কিতাবের সনদ আছে এমন কিতাব থেকে বলবেন। এখানেই বদরুদ্দিন ঠিক আইনি আছে। বলছেন কিলা, এই জন্যই তো সনদ নাই দেখে তিনি বলছেন কিলা। ইমাম মালিক থেকে ওই যে আপনি কথিত কিতাব আছে। এটা পড়ে নিলেন ভাই, আগে আমার কথাটা আপনি শুনবেন। বদরুদ্দিন আপনাকে আইনির কিতাবের এবারত নাম পড়েন, বলছি। আমি পড়ছি। আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর আগে আমি পড়ছি। বদরুদ্দিন আইনি বলছেন কিলা, কিলা মানে এই বর্ণনার এখানে কিলা- সনদ নাই, সনদ নাই। ইমাম মালিকের থেকে 8 এখানে রাকাতের কিলা সনদ নাই, শব্দটাই নাই। কথিত আছে, ভাই, এখানে কথিত, কিলা শব্দই নাই। কথিত আছে, অবশ্যই এখানে আছে, কিলা শব্দই নাই। 100 বার আছে। আপনি পড়েন, এবারত পড়েন আপনি। বদরুদ্দিন আইনি পড়েন আপনি এবারত। শুনবেন না, শুনবেন না কথা আগে? এই ফালতু কথা আমি শুনবো না। বদরুদ্দিন আইনি থেকে আসলে মালিকের বুঝতে সনদ কি বলেন। হবে? এখানে আমি আপনাকে বদরুদ্দিন দুইটা দলিল আইনি দিয়েছি, থেকে কিতাবুত মালিকের তাহাজ্জুদ সনদ থেকে, বলেন। কিতাবুত তাহাজ্জুদ থেকে আমি তো আগে- একটা দলিল, তাহলে আরেকটা হচ্ছে উম্মাতুল কারি, এটা থেকে একটা। কি কারি? দুইটা উম্মাতুল দলিল কারি দিয়েছি, নাকি? কথা বলতে- উম্মাতুল কারি কোনো কিতাব নাই তো। উম্মাতুল কারি নাকি? জি? উম্মাতুল কারি কোন কি, কিতাব? কি?
উম্মাতুল কারি বলতেছেন যে আপনি কি বললেন, কথা আবার বলেন। আপনি বলতেছেন উম্মাতুল কারি, নাম কি হবে বলেন, সঠিক নাম বলেন, সুবহানাল্লাহ। সঠিক নাম বলেন। আপনি খালি সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, খালি এগুলো বলতেছেন কেন ভাই? কত দলিল। উমদাতুল কারি। আচ্ছা, দ্বিতীয় কিতাব কি বললেন? এটাকে শুনেন, এটা তো বলবো, দ্বিতীয়টা বলবো আমি। না, উমদাতুল কারি তো আমি বললাম, এই কিলা দিয়ে তিনি বলছেন। আপনি সনদ বলেন। এখানে কিলা শব্দ নাই ভাই, এখানে আরেক তো শুনবে। আপনি সনদ বলেন, উমদাতুল কারির সনদ বলেন ইমাম মালিক পর্যন্ত। আগে শুনেন না, কথা বলবেন আগে। আপনি আমাকে প্রশ্ন যেটা করেছি সেটা বলবেন। আমি তো বললাম 100 কিতাবে থাকতে পারে ইমাম মালিক থেকে এটা আছে ওইটা আছে, একটা বর্ণনার সনদ আছে আর আরেকটা বর্ণনার হাওয়াই বর্ণনা, যে ইমাম মালিক থেকে কথিত আছে, ইমাম মালিক থেকে বক্তব্য। ইমাম মালিক থেকে যা আছে সেটা প্রমাণ আপনি আমাকে দিবেন তো। উমদাতুল কারি লেখকের মৃত্যু হচ্ছে 885 হিজরিতে, ইমাম মালিক থেকে তার শত শত বছরের ব্যবধান ভাই। তো এটা তো দলিল হইল না। আপনি সনদ সহ বলবেন। আমি আপনাকে বলি নাই যে উমদাতুল কারি থেকে দলিল দেন, আমি বলছি যে ইমাম মালিক থেকে সনদ সহ আপনি বর্ণনা করবেন। আমি আবারও আপনাকে সনদ দিচ্ছি। ইমাম মালিক থেকে ইবনুল কাসিম থেকে সুহনুন, তিনি তার কিতাবে বলেছেন ইমাম মালিক বলছে তারাবি 36 রাকাত। আপনি এইভাবে সনদ দেন, উমদাতুল কারি সনদ দেন। কথা বলেন কেন আপনি? সনদ সহ বলেন। আপনি কথা শুনবেন না? না, আপনার সময় শেষ, আপনি সনদ দিতে পারেন নাই। সুবহানাল্লাহ। আবারও সুবহানাল্লাহ, খালি ভাই বেটকি মারলে আর সুবহানাল্লাহ বললে কি দলিল হয়ে যায়? এতে কি ভাই মানুষের পেট ভরবে বলেন? আপনি খালি বেটকি মারেন আর সুবহানাল্লাহ বলেন। আমি আপনার কাছে চেয়েছি ইমাম মালিক থেকে 8 রাকাতের দলিল দিবেন। আপনি দলিল, আপনি রেফারেন্স দিচ্ছেন না। দলিল বুঝেন আপনি, দলিল কাকে বলে, রেফারেন্স কাকে বলে? আমি এখন একটা কিতাব লিখলাম যে ইমাম মালিক থেকে আছে 180 রাকাত, এটা দলিল নাকি আমাকে প্রমাণ দিতে হবে যে ইমাম মালিক যে 180 রাকাত বলছে আমি কার মাধ্যমে কার থেকে পেলাম? আপনারা হাদিসের ভিতরে সনদ খুঁজেন, একটা রাবি পড়ে গেলে এখন যে মানি না, আর এখানে কম না হইলেও এখানে 600-700 বছরের ব্যবধান আছে উমদাতুল কারি আর ইমাম মালিকের মধ্যে। এটা আমি কিভাবে মানবো? অথচ যেটা সনদ সহ সেটা আপনি মানতেছেন না। বারবার আমি বলতেছি যে সুহনুন ইমাম মালিকের ছাত্রের ছাত্র সুহনুন সনদ সহ বলছে। উমদাতুল কারি আপনি বলতেছেন সনদ সহ প্রমাণ করেন। উমদাতুল কারি থেকে নিয়ে ইমাম মালিক পর্যন্ত সনদ সহ প্রমাণ করেন। আপনি যদি এভাবে বলতে থাকেন কথা তো ওলট পালট হয়ে যাবে। কথা আগে শুনেন, যদি ভুল হয় আপনি ওই সময় ধরেন যে না আপনি এটা বলেন। আপনি তো ফট করে কথা বলেন, কথা তো। আরে ভাই, আমি তো শুরু থেকে বুঝতেছি আপনি কি বলবেন। আপনি উমদাতুল কারির দলিল দেন কেন? এটা তো আমি জানি উমদাতুল কারি তো কোনো সনদ বলে নাই। আপনি সনদ চাইছি আমি আপনার কাছে, বুঝেন নাই কথা? আপনার বক্তব্য কি ছিল শুনেন, আপনার বক্তব্য কি ছিল? তর্ক না, আপনার বক্তব্য কি ছিল যে ইমাম মালিক থেকে 8 রাকাত প্রমাণিত নাই, প্রমাণিত নাই। আমি আপনাকে দলিল দিচ্ছি, আমি বারবারই বলি। আপনি দলিল দিচ্ছেন না, আপনি একটা হাওয়ালা উল্লেখ করতেছেন, ওটা তো দলিল না। দলিল হচ্ছে সনদ। ইমাম মালিক থেকে আপনি সনদ সহ 8 রাকাত বর্ণনা করেন। আপনি তো দলিল আর হাওয়ালা বুঝতেছেন না রে ভাই। উমদাতুল কারিতে তো আছে, আমি জানি উমদাতুল কারি সহ বিভিন্ন কিতাবে আছে কোন রেফারেন্স এবং দলিল ছাড়া হাওয়াই কথা আছে। এই হাওয়াই কথা তো দলিল না, হাওয়াই কথা তো দলিল না। জাযাকুমুল্লাহ খাইরান। এখানে মূল হচ্ছে যে এই যে উম্মাদুল, আবার আপনি উম্মাদুল কইতাছেন, আবার আমি দললে পরে কোন আবার দাতুল। এখনো তো আপনি উম্মাতুল বললেন, আমি আগেই বলছিলাম যে কথা যদি বলতে থাকেন মিস্টেক হয়ে যাবে। আমি আবার বলছি আগে কথাটা শুনেন ভাই। আপনি ঘন্টার পর ঘন্টা বললেও আমার উম্মাতুল হইব না, উমদাতুলই থাকবো। যে বেটা কথা কইতে পারে হ্যাঁ আবার উম্মাতুল হয় কেমনে? এরপরে আমি কিতাবের নাম, হ্যাঁ আচ্ছা, উমদাতুল কারিতে কি হয়েছে বলেন ভাই, একটু খুব সংক্ষেপে বলবেন, আর বেশিক্ষণ আপনার সাথে কথা বলতে পারবো। উমদাতুল কারিতে কি হয়েছে বলেন। আছে যে আপনি আপনার সাউন্ড আসতেছে না, যেটা বলছেন বলেন উমদাতুল কারিতে কি হয়েছে বলেন। তিনি বলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা কোন আরবি ইবারত সহ বলেন, আরবি ইবারত সহ আপনি বলেন। মানে উমদাতুল কারি থেকে আরবি ইবারত সহ খুব দ্রুত বলেন। এইখানে যেটা নিয়ে আসে যে আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, আমি শুধু এটাই পড়ে যে এবারটা এটা আশারাতা রাকাতান ও হুয়া ইখতিয়ারু মালিকিন লিনাফসিহি। জি আচ্ছা, এর আগে শুরুতে যে আছে ওয়াকিলা, এটা পড়েন না কেন? কিলা যে আছে শুনেন, আমি বলি এইখানে
আমি স্ক্রিনশট দিয়ে রাখছি শুধু এটা বলার জন্য আপনার সাথে তর্ক করার তার মানে জন্য, আপনার শুধু সামনে এটা যে আপনি কিতাব বলছেন নাই। যে, আচ্ছা ঠিক শুনেন আছে আগে ভাই, কথাটা বুঝছি তো, শুনেন, আমি তো আমার কথা আল্লাহ এটা তো আমি কথাটা নিছি আগে রে ভাই, শুনেন। আমি তো বুঝলাম, এই কথা তো আমি আগেই মানছি, উমদাতুল কারিতে তো এটা আছে। এখন এই যে আপনি বললেন যে ইমাম মালিক নিজের জন্য গ্রহণ করছে 8 রাকাত, এটা কে বলতেছে? এই কিতাব এইখানে নিয়ে আসে উমদাদুল কারি, ইনি এই লেখক, হাওলাটা হ্যাঁ নিয়ে আসছে, ভাই কথা একটু বুঝতে ঠান্ডা পারছেন? মাথায় শোনেন, উমদাতুল কারির লেখক বলতেছেন বদরুদ্দিন আইনি যে ইমাম মালিক নিজের জন্য 8 রাকাত গ্রহণ করছেন। উমদাতুল কারি কি হ্যাঁ। ইমাম মালিককে দেখছে, ওনার থেকে সরাসরি না, শুনছে? অন্যদের থেকে নিছে। কে ওইটা, সনদটা কি? ওইটা আমি এখানে যে লাল্লা হাদা কানা মিন মিন ফাইল এটার সনদ, ওমর এটা আওলান তুম। এটার সনদটা কি এটা একটু বলেন আপনি। যে উমদাতুল কারি তো বললো, এটা তো আমি মানছি, এটা তো আমি আপনাকে না করি নাই। ইমাম মালিক থেকে কিলা দিয়ে বা ইমাম মালিকের নামে এই ধরনের কথা তো আছে, কিন্তু 885 হিজরিতে মৃত্যুবরণকারী ব্যক্তি বলতেছেন ইমাম মালিক থেকে বর্ণিত আছে। আমি বললাম যে এর আগে কিলা আছে, আপনি বলতেছেন যে কিলা নাই। আচ্ছা থাকুক না থাকুক, আপনার কথা আমি মানলাম, ধরেন যে কিলা নাই, ইমাম উমদাতুল কারিওয়ালাই বলতেছে, তো আপনি কি দলিল ছাড়া উমদাতুল কারিওয়ালা তাকলিদ করে শুরু করে দিলেন? আর আমি যে দলিল না, সহ না, না। বললাম, আমি যে দলিল সহ বললাম, সনদ সহ বললাম, ওইটা আপনি কেন মানলেন না? ও নিজের পক্ষে না, গেছে না, দেখে অবশ্যই। নাকি? হ্যাঁ না না না, নিজের এখানে পক্ষে? আমার যে কথাটা ছিল না। শুধু পূর্বের কথাটা, এটা হচ্ছে আপনি বলছেন যে কোন প্রবাদ তিনি মালিক হ্যাঁ রাহিমাহুল্লাহ ইমাম মাল, প্রবক্তা আমি ছিলেন আবারও না। বলছি, আমার এই কথাটা শুধু। আমি আবারও বলছি, ইমাম মালিক থেকে 8 রাকাত প্রমাণিত নয়, তিনি এটার প্রবক্তা ছিলেন না, হুম। প্রবক্তা ছিলেন না। তাহলে এখন 600-700 জি। বছরের ডিফারেন্সের পরে যদি আপনি মাইনা নেন উমদাতুল কারির কথা, তাইলে তো এটা আপনার পক্ষে গেছে দেখে আপনি মানেন। আমি সনদ সহ বলছি, এটা আপনি মানেন না কেন? ভাই মত তো অনেক থাকতে পারে, কেউ বলতে পারি ইমাম মালিক এটা বলছে, আমি বলতে পারি, আপনি বলতে পারেন, এটা কি দলিল হবে না? সনদ সহ বললে দলিল হবে, আপনি বলেন ভাই। সনদ সহ বলে দিতে হ্যাঁ হবে। তাইলে এখন ভাই ঠিক আছে, আপনি সত্য স্বীকার করেছেন, এবার আমি বলি, শুধু উমদাতুল কারি তো 885 হিজরি, ঠিক আছে? এর আগেও ইমাম মালিকের ধরেন 100 বছরের পরেও একজন বলছেন এই কথা, আপনি তার নামটা বলতে পারেন নাই। আপনি এই 800 হিজরিতে গেছেন কেন? এর আগেও 900 হিজরিতে আপনি চলে গেছেন, এর আগের ওলারাও বলছে অনেকেই, কিন্তু আপনি সেটা আনতে পারেন নাই। উনিও যদি বলে তা সেটা তারপরও গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য এখানে হবে যেটা ইমাম মালিক থেকে সরাসরি সরাসরি ওনার ছাত্র যেটা বর্ণনা করেছেন। এখন আপনি বললেন যে আসহাব বলছে কিতাবুত তাহাজ্জুদে, আমি তো ভাই প্রথমে কিতাবুত তাহাজ্জুদ নামটা বলছিলাম, আমি কি ভুল বলছিলাম বলেন তো আপনি, এবার বলেন। না 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 না, আপনার শব্দটা অস্পষ্ট চলে আসছিল, এই সময় আমি বললাম কি বললেন, আপনি কি বললেন, ঘুরাই ফেললেন। আচ্ছা বললে হ্যাঁ, সমস্যাটা কি হতো? জি না বললে সমস্যা হতো না। আপনি ভাইবেন না যে আপনার মতো আমরা বাংলা চটি বই পড়ে হাজার রুকু মাহফুলরে ফাইল পড়ব। আপনি কওমি মাদ্রাসার আলেমদেরকে এইভাবে ভাববেন না যে কিতাবুত তাহাজ্জুদ এই নামটা উচ্চারণ করতে আমাদের দাঁত ভাঙবে, উমদাতুল কারিরা উম্মাতুল কারি বলবো, এইরকম আপনি কল্পনা করাটা আলমার ইয়াকিসু আলা নাফসি। আপনি এখানে বললেন যে আসহাব বর্ণনা করেছেন, তো আসহাবের কিতাব তো কিতাবুত তাহাজ্জুদ না, তো আসহাব কোথায় বলছেন? আসহাব থেকে কিতাবুত তাহাজ্জুদ ওয়ালা পর্যন্ত সনদ আপনি বের কইরা তারপরে আপনি আমাকে যদি ফোন দেন আমি কৃতজ্ঞ থাকবো, ঠিক আছে? আপনি কি এই কিতাবটা পেয়েছেন? আপনার হোয়াটসঅ্যাপে আপনি দিয়েছিলেন, আমার সামনে এখন এটা খোলা আছে। ঠিক আছে, তো মানে এটা দেখছেন আপনি? আরে বাবারে, আমি তো এটা দেখলেই কি আর না দেখলেই কি, সনদ তো নাই। না না না, এখন পৃথিবীর ভিতরে হাজারো জাল হাদিস আছে, কিতাবের ভিতরেই তো আছে। এখন যদি কেউ বলে যে কিতাবের ভিতরে আছে অতএব সেটা গ্রহণযোগ্য, সনদ লাগবে না? হাদিস যেমন জাল হয়, ইমামদের বক্তব্য জাল হবে যদি সনদ না থাকে। কথা বুঝে আসছে? এটা ইমাম মালিক থেকে 8 রাকাতটা জাল, ইমাম মালিক থেকে 8 রাকাতটা জাল। ভাই এই উপকৃত হবো এই দুইটা বক্তব্যর মানে মূল বিষয় কি, এগুলো কি সহিহ না, এগুলো কি উল্টাপাল্টা কিছু আছে কিনা শুধু এটা বলেন, তাহলে ইনশাআল্লাহ আমি দেখবো। যদি এরকম হয় যে এগুলো ঝামেলা আছে তাহলে ইনশাআল্লাহ আমি আপনাকে কৃতজ্ঞতা স্বীকার দলিল করবো আপনার কাছে গিয়ে দলিল ইনশাআল্লাহ। দিলেন আপনি, এখন ঝামেলা আছে কিনা সেটা খুঁজবো হইলাম আমি তো ঝামেলা দেখাইলাম আপনাকে, আমি তো ঝামেলা না, দেখাইলাম সেটা যে তো ইমাম আপনি- মালিক থেকে এ পর্যন্ত সনদ নাই, শত শত বছরের এখানে পার্থক্য। ইমাম মালিক থেকে তো ওনারা শুনেন নাই, ইমাম মালিকের শত শত বছর পরে তারা জন্মগ্রহণ করে যদি তারা বলেন তাহলে এটা তো জাল হবে। এখন বেদাতিরা যেভাবে দলিল দেয় যে এটা অমুক কিতাবে আছে,
যে ঈদ মিলাদুন্নবী উদযাপন করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে জান্নাতে থাকবে। কোথায় আছে? হাদিসে আছে। কোন হাদিসে? অমুক কিতাবের হাদিসে। ভাই অমুক কিতাবে হাদিসে আছে, অমুক কিতাব বলায় এই হাদিসটা কই পাইলো? সনদ না থাকলে তো সেটা জাল হয়। তো আপনি ইমাম মালিক থেকে যেটা বলছেন, যতক্ষণ পর্যন্ত আপনি সনদ নিয়ে না আসবেন ততক্ষণ পর্যন্ত এটাকে আমি গ্রহণ করব না। যদি আপনি সনদ নিয়ে আসতে পারেন তখন আমি সেটা গ্রহণ করব। ঠিক আছে ভাই? ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। এখন হচ্ছে সুন্দর কথা, এই যে আপনি যেটা বলছেন যে এটা কিতাব যদি মানে রেফারেন্সের মানে এই হাদিসের মানে এই বক্তব্যের বিষয়ে যদি সনদ যদি আপনার সামনে উপস্থাপন করা হয় তাহলে আপনি গ্রহণ করবেন, না হলে এই যে এই কিতাব থেকে যেটা হাওলা দেওয়া হয়েছে, যে স্ক্রিনশট দেওয়া হয়েছে সেটা আপনি গ্রহণ করবেন না, তাই তো? এটা সবার ক্ষেত্রে, শুধু আমি কেন, আপনি কেন গ্রহণ করবেন সনদ ছাড়া? আর সনদওয়ালাটা কেন ছাড়বেন? সহজ কথা না, এটা এত পেঁচানো ঘুরানোর তো কিছু নাই। আমি না, যেটা না, আমি পৃথিবীর সকল মানুষ যেটা গ্রহণ করলো ইমাম মালিকের বক্তব্য সনদওয়ালা মাশহুর যেটা প্রচলিত ইমাম মালিক থেকে, সেটা গ্রহণ না করে সনদ ছাড়াটা কেন গ্রহণ করেন? ঠিক আছে ভাই, রাখি, আপনার সাথে আর কথা বলতে চাচ্ছি না। না না, এক মিনিট শেষ। আপনি যে সেদিন একটা যে রেফারেন্স দিছিলেন, ওই যে রেফারেন্স কি? রেফারেন্স কি জিনিস? রেফারেন্স মানে একটা রেফারেন্স মানে কি? কিতাবের হাওলা দিয়েছিলেন, কিতাবটা সম্ভবত আমি দিয়ে রাখছিলাম। মানে কিতাবের বক্তব্যে হাওলারে বলছিলেন রেফারেন্স আর কি। বলে? কিতাবের হাওলারে রেফারেন্স কি জিনিস? রেফারেন্স আবার কি? রেফারেন্স হচ্ছে পৃষ্ঠা নাম্বার, এটা রেফারেন্স বলে? কোন জায়গায় আছে। এটা কোন ডিকশনারিতে আছে যে রেফারেন্স? রেফারেন্স শব্দের অর্থ কি? হাওলা কোথায় আছে এটা? না না না, রেফারেন্স মানে কি বুঝি আমরা, এটা বুঝাই দেন আমাকে। ভাই আমরা তাহলে তো যেটা আপনার বুঝি- আমার কাছে আপনার ক্লাস করতে হবে। এত কিছু যদি আপনার বুঝাই, উমদাতুল কারি হ্যাঁ, থেকে অবশ্যই উম্মাতুল class করবো, কারি, সমস্যা নাই তো, no হ্যাঁ? problem, class এটা তো করবো। রেফারেন্স না, এটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স ভাই, রেফারেন্স। ও আচ্ছা আচ্ছা, শব্দ চয়নে ভুল আছে না? শব্দ চয়নে ভুল না, বরং আপনার মুখস্থ করার ভিতরে ভুল আছে। আপনি শুরুতেই মুখস্থই করছেন রেফারেন্স রেফারেন্স, সহি এভাবে ঠিক ও, করেন। আচ্ছা, শব্দ আচ্ছা, চয়নে ভুল তো আচ্ছা, বলে যে আচ্ছা। বলতে গিয়ে হঠাৎ মিস্টেক হয়েছে। জি হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওইখানে আপনি বলছিলেন যে 20 রাকাতের ব্যাপারে একটা বিষয় বলেছিলেন। ওইখানে ইয়াজিদ ইবনে মারওয়ান না কি জানি একটা শব্দ উল্লেখ করলেন যে বক্তব্যে, আপনি একটু বলেন কি, বলে হয়তো মনে পড়ে যাবে। ভাই, ওইখানে একটা জিনিস বক্তব্য এসকাল ভাষা আছে, ভাষা এটা জানার শুই জন্য। না, ভাষা ভাষা বক্তব্য শুনে, ভাষা ভাষা কিতাব পড়ে তর্ক করতে হয় না। ইয়াজিদ ইবনে মারওয়ান না, না, নামে আপনারটাই আমি কোন শুনেছি, নাম আপনার উচ্চারণ করি না বক্তব্যই জিন্দেগিতে শুনেছি। ভাই। ইয়াজিদ ইবনে মারওয়ান নামে কোনো নাম আমি উচ্চারণ করি না। বক্তব্য ভালো করে শুনেন, সময় তো আছে। আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আপনার বাঁচায় রাখে, পরে কথা বললেন। বক্তব্য আমারটা ভালো করে শুনে আরেকদিন ফোন দেন, ঠিক আছে ভাই? এতক্ষণ এত কথা বলতে ভালো লাগতেছে না। ইয়াজিদ এই যে ইবনে পাইছি, মুসনাদে আলী ইবনে জাদ, এই কিতাব থেকে দিছিলেন। জি, এখন কি মনে পড়ছে আপনার? বা আমার তো সবই মনে আছে, তো আপনি তো ভুল বলতেছেন। ইয়াজিদ ইবনে মারওয়ান তো আমি বলি নাই, আমার তো সবই মনে আছে এইখানে- আলহামদুলিল্লাহ। ইয়াজিদ ইবনু রুমান, না, আমি ইয়াজিদ ইবনে রুমানের কথাও বলি নাই। এই রেফারেন্সটাই দিয়েছিলেন। এই রেফারেন্স আমি দেই নাই, ইয়াজিদ ইবনে রুমানের রেফারেন্স আমি দেই নাই। আপনি শুনেন বক্তব্য, আবার শুনেন, শুই না ভালো করে মুখস্থ রেখে খাতায় নোট করে, নাম সামনে নোট কইরা তারপরে নোট নিয়ে আমার সাথে কল দিয়েন, ঠিক আছে? এভাবে আন্দাগন্দি কথা বলতে চাই না আমি আপনার সাথে। না, ইয়াজিদ ইবনে রুমান না তো, রাবির নাম তো আপনি ভুলে গেছেন। আরে বাবা রে, এখন আবার পড়া শুরু করে দিয়েছেন আপনি। ইয়াজিদ ইবনে রুমান তো না, আমি তো এটা বলি নাই। এটাও তো হাদিস, এইটাই বলছিলেন। আমি ওইটা বলি নাই তো, ওইটা তো বলি না। আপনি বলবেন ওই হাদিস মুরসাল, আমি তো ওই হাদিস যাই নাই। ওই হাদিস আপনি বলবেন যে মুরসাল, লাম ইউদরিক ওমারা, ওমরকে উনি পান নাই। আমি তো ওই হাদিস বর্ণনাই করি না, আপনি ওই হাদিস দিয়ে আমার ধরবেন কেন? আমি তো ওই হাদিস বর্ণনাই করি নাই। আমি যেটা বলছি ওইটা তো বিসানাদিল মুত্তাসিল, ওইটা তো আপনি বলতে পারতেছেন না, সনদই জানেন না আপনি। তাহলে ওই যে মুসনাদ ইবনে আলী ইবনে জাদ, এটা থেকে এই কিতাবে কি ওই হাদিসটাও আছে? মুসনাদে আলী ইবনুল জাদ থেকে আমি যেটা বলেছি এটা অবশ্যই আছে। আপনি খুঁজেন, পড়েন, ভিডিও শুনেন। এত অস্থির কেন আপনারা ভাই? লামা জাবির এত পাগল কেন? আপনি বক্তব্য আবার ভাই, শুনেন। এই যে- জি, আসসালামু আমি কি আলাইকুম। বলতে হবে? কিতাবটা খেয়াল করতে হবে, আমি তো বেরোয় গেছি। আপনি বলেছেন আশহাব বর্ণনা করেছেন আব্দুল আজিজ থেকে, আব্দুল আজিজ ইমাম মালিক থেকে। ভাই আশহাব নিজেই তো ইমাম মালিকের এরকম ছাত্র। বলেছিলাম, এটা হলো এরকম আশহাব বলেছিলাম। ইবনু আব্দুল আজিজ। আশহাব আব্দুল হ্যাঁ। আজিজ থেকে বর্ণনা করেন নাই। আশহাব হচ্ছে এই আশহাবের বাবার নাম হচ্ছে আব্দুল আজিজ। আপনি এখানে একটু মিস্টেক করেছেন, হ্যাঁ, একটু দেখে নিন। আপনি বলেছেন আশহাব আব্দুল আজিজ থেকে বর্ণনা করেছে, না, আশহাবের বাবার নাম হলো আব্দুল আজিজ। তিনি আব্দুল আজিজ থেকে বর্ণনা করেন নাই, তিনি সরাসরি ইমাম মালিক থেকে বর্ণনা করেছেন। কিন্তু আশহাব কার থেকে বর্ণনা, আশহাবের থেকে কে শুনছে, এটার সনদ আপনি বের করবেন, ঠিক আছে? জি, আসসালাম।